মোনা যে সেনাপতির সঙ্গে হাত মিলিয়ে অন্ধ সাজার নাটক করছে এটা বিহানকে বলে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ডক্টরকে জিজ্ঞেস করলে তখন ডক্টর বলতে থাকে মোনালিসার চোখে ছোট্ট একটি ড্যামেজ হয়েছে, তার কারণে কিছুদিন হয়তো বা মোনালিসা চোখে দেখতে পারবে না। এরপরে দেখা যায় মোনালিসার চিৎকার শুনে বিহান মোনালিসার কেবিনে এলে তখন মোনালিসা ন্যাকামি করে বিহানকে জড়িয়ে ধরে বলতে থাকে, বিহান, আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার চোখটা কেন বেঁধে রাখা হয়েছে? প্লিজ প্লিজ আমার চোখটা খুলে দিতে বলো। আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখ পুরো পুরো বেঁধে দেওয়া হয়েছে। আমার চোখ পুরো অন্ধকার। সামনে চারপাশে সবকিছু অন্ধকার। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি যদি তোমাকে দেখতে না পাই তবে আমি মরে যাব। তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, তোমার কিচ্ছু হবে না মোনা। কিছুদিন পরে 2-3 দিন তোমার এরকম সমস্যা হবে, কয়েকদিন পরে তুমি ঠিক হয়ে যাবে। তখন মোনালিসা বলতে থাকে, কেন কয়েকদিন কেন? আমি এক্ষুনি দেখতে চাই। আমি আজকেই দেখতে চাই। আমার চোখটা খুলে দিতে বলো। আমি আমি দেখতে চাই। আমার আমার এসব কিছু ভালো লাগছে না। আমি তোমাকে না দেখতে পেলে মরে যাব। তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, দেখতে হবে কেন? আমি তো তোমার কাছেই আছি, তাই না মোনা? তুমি তো আমাকে ছুঁতে পারছো। তবে তবে দেখার কি প্রয়োজন আছে বলো? তুমি তুমি কিছুদিন একটু ধৈর্য ধরো। তোমার চোখটা ভালো হয়ে গেলেই তুমি দেখতে পাবে। তখন তখন দেখা যায় মোনালিসাও নেকামি করে বলতে থাকে, আচ্ছা, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম, তার কারণে কম্পাস আমার চোখটা এভাবে নষ্ট করে দিল। বিহান, এটার জন্য কি ও শাস্তি পাবে না? এর জন্য তো ওকে শাস্তি পেতে হবে। ওকে শাস্তি দেবে বলো? তখন বিহান বলতে থাকে, হ্যাঁ, এটা যদি কম্পাসই করে থাকে তবে ওকে অবশ্যই শাস্তি পেতে হবে। তখন মোনালিসা বলতে থাকে, যদি কম্পাসই করে থাকে মানে এটা অবশ্যই কম্পাসই করেছে বিহান। তুমি বুঝতে পারছো না? কম্পাসই তো এই খেলাটা খেলতে চাইলো। তখন বিহান বলতে থাকে, ও খেলাটা খেলেছে বটে, কিন্তু খেলাটা কিন্তু ও তো তোমরা সবাই ওকে রিকোয়েস্ট করেছিলে বলেই ও খেলাটা খেলেছে। আর সবকিছু সরঞ্জাম কিন্তু সেনাপতি এনেছিল, তাই এখনো প্রমাণ করা যায়নি যে এটা কম্পাসের কাজ। তাই তাই একটু একটু তো আমাকে সময় দিতেই হবে। যদি কম্পাসের কাজটা না করে থাকে তবে তো কম্পাসকে মিছামিশি এভাবে দোষারোপ করা ঠিক হবে না, তাই না? তখন মোনালিসা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি জানি এটা কম্পাসেরই কাজ। কম্পাস তো আমাকে সহ্য করতে পারে না। আমি তোমাকে ভালোবাসি, তাই ও হিংসে করে। তাই তাই আমার চোখটা নষ্ট করে দিয়েছে, যাতে আমার সৌন্দর্য কমে যায়। তুমি আমার থেকে দূরে সরে যাও আর ওকে কাছে টেনে নাও। আমি বুঝতে পারছি তো, ঠিক এই কারণে ও ইচ্ছে করে আমার চোখটা নষ্ট করে দিল। তখন তখন কম্পাসের কথা মোনালিসার কথা শুনে বিহান বলতে থাকে, হয়েছে মোনালিসা, এখন শান্ত হও। এতটা উত্তেজিত হও না। তুমি উত্তেজিত হলে তোমার চোখের সমস্যা হবে। ডক্টর বলেছে তুমি যেন কোনো উত্তেজিত না হয়ে ওঠো। তখন তখন মোনালিসা বলতে থাকে, আর কি সমস্যা হবে বিহান? যা সমস্যা হওয়ার তো হয়ে গেছে। আর কি সমস্যা হওয়ার বাকি আছে? তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, তুমি রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে আসছি, দেখি বাইরে কি হচ্ছে। সবাই এসছে তো, অনেক ঝামেলা হচ্ছে। ঠিক তখনই তখনই বিহান ঘর থেকে বেরিয়ে গেলে তখন আড়াল থেকে বেরিয়ে আসে সেনাপতি। সেনাপতি বলতে থাকে, মোনা, খেলাটা কেমন জমছে? তুমি 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 নাটকটা খুব ভালোই চালিয়ে যাচ্ছ। ওভার অ্যাক্টিংটা বেশি হয়ে যাচ্ছে না? তখন মোনালিসা বলতে থাকে, তুমি এসবের কিছু বুঝবে না। ওভার অ্যাক্টিং কাকে বলছো? এটা আমি বিহানকে কাছে পাওয়ার জন্য সবকিছুই করতে পারি। যদি যদি কারো প্রাণও নিতে হয় আমি তাও নিব, কিন্তু বিহানকে আমার চাই। আমি বিহানকে কিছুতেই ছাড়তে পারবো না। এরপরে দেখা যায় এদিকে কম্পাস সেনাপতিকে না দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর মনে সন্দেহ জাগলে তখন তখন ক্যাবিনের সামনে এসে দেখতে পাই মোনালিসা ও সেনাপতি দুজনে কথা বলছে। মোনালিসা অন্ধ সাজার নাটক করছে, এসব এসব নিয়ে কথা বলছে। এটা শুনে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, ও তার মানে মোনা ম্যাম, এই এই চাল ধরেছো? তুমি তুমি অন্ধ সাজার নাটক করে আমাকে ফাঁসিয়ে বিহান স্যারের জীবন থেকে সরিয়ে নিজে এন্ট্রি নিতে চাইছো? তোমাকে দেখাচ্ছি মজা। এরপরে বিহানকে বলতে থাকে, বিহান স্যার, আপনি একটু এদিকে আসুন। তখন বিহান বলতে থাকে, আমি তোমার সঙ্গে কোথাও যেতে চাই না। তখন তখন কম্পাস বিহানের হাত ধরে টেনে টেনে ক্যাবিনের সামনে নিয়ে আসে আর সেখানে এসে অবাক হয়ে যায় বিহান সেনাপতি আর মোনালিসার কথা শুনে পুরো অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় এটা দেখে ভয় পেয়ে যায় অভিজ্ঞান দত্ত ও মুক্তি বলতে থাকে, এবার হয়তো খেলাটা শেষ হয়ে যাবে। এই ছেলেটা কেন যে ওখানে গেছে বুঝতেই পারছি না। এরপরে দেখা যায় এরপরে যে বিহান চিৎকার করে বলতে থাকে, ছি মোনালিসা, তুমি তুমি এভাবে নিজের শারীরিক এই সমস্যা নিয়ে আমার সঙ্গে মজা করলে? নিজের ক্ষতি করে আমার সঙ্গে মজা করছো?
তুমি তুমি চোখে দেখতে পাচ্ছ, তারপরেও তুমি আমাকে ব্ল্যাকমেল করছো যে তুমি চোখে দেখতে পাচ্ছ না, যাতে আমি তোমার প্রতি ইমোশন হয়ে কম্পাসকে ভুলে তোমাকে কাছে টেনে নিই, তাই তো? কিন্তু কিন্তু তুমি যে এটা করলে, এটার জন্য তুমি কখনোই ক্ষমা পাবে না। তখন মোনালিসা বলতে থাকে, বিহান, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এটার জন্য আমি আমি মোটেও মোটেও আমি এটা একা করিনি। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি জানি যে এটা তোমার একার পক্ষে করা সম্ভব নয় মোনা ম্যাডাম, কারণ তোমার মাথাটা এতটাও বড় নয় যে তুমি এত এত বড় একটা প্ল্যান একাই করে ফেলবে। এটার পেছনে অন্য কোনো বড় মাথা কাজ করছে। কে, অভিজ্ঞান দত্ত না মুক্তি মাসি? তখন দেখা যায় মোনালিসা চুপ করে যায়, আর মুক্তি বলতে থাকে, এসব কি বলছো কম্পাস? তুমি তুমি আমাকে অভিজ্ঞান দত্তর দিকে আঙুল তুলছো কেন? সবকিছুতে আমাকে কেন জড়াতে চাও তুমি? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কারণ এসবের মধ্যে তোমার ছেলে সেনাপতিও জড়িত আছে মুক্তি মাসি। তাই আমার মনে হচ্ছে এসব কারসাজি তোমার তোমার ছাড়া কারোর হতেই পারে না। আর এটার সঙ্গে যুক্ত আছে অভিজ্ঞান দত্ত, তাই না দাদু? তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত ভয় পেয়ে যায়, আর মুখ চুপসে গেলে তখন কম্পাস বলতে থাকে, কি হলো, কথা বলছো না কেন? এখন চুপ করে আছো যে? তোমরাই তো ওদের দুজনকে দিয়ে এই কাজটা করিয়েছো। আচ্ছা মোনা ম্যাডাম, তুমি একবারও ভাবলে না, সত্যি সত্যি যদি তোমার চোখটার কোনো ক্ষতি হয়ে যেত তবে কি হতো? কেউ কি এরা তোমাকে চোখ দিত? ওদের কথায় যে তুমি এরকম একটা কাজ করলে, তুমি তুমি বিহান স্যারকে পাওয়ার জন্য তুমি নিজের চোখটা বলে দিতে চেয়েছিলে। তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, বিহান, দেখেছো, আমি তোমাকে ভালোবেসে নিজের চোখটা অব্দি দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তো কম্পাস তোমার জন্য কি করতে পারবে? ঠিক তখনই তখনই বিহান বিহান মোনালিসাকে থাপ্পড় মেরে বলতে থাকে, ছি মোনালিসা, তোমার প্রতি যেটুকু আমার বন্ধুত্বের ভালোবাসা ছিল সেটুকু আজ থেকে শেষ হয়ে গেল। তোমার প্রতি এখন আমার ঘৃণাই থাকবে, কখনো কখনো ভালোবাসা পাওয়ার যোগ্য হবে না তুমি। তুমি যে এভাবে এভাবে নাটক করবে আমি কখনোই ভাবতে পারিনি। এত বড় একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কেউ নাটক করে না। সবাই সবাই কতটা টেন্স হয়ে আছে তুমি জানো? সবাইকে এভাবে টেন্স করে রাখার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আর আর কম্পাসকে ফাঁসানোর জন্য তোমাকে আমি আমি শাস্তি দেব। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কি মোনা ম্যাডাম, এখনো কি বেডে শুয়ে থাকবি নাকি নাকি বাড়িতে ফিরে যাবি? তুই কি চাচ্ছিস তোকে টেনে হিঁচড়ে বেড থেকে নামাই? আর আর চোখের ব্যান্ডেজটা এখন খোল, অনেক তো অভিনয় করলি, অনেক তো নাটক করলি। তখন মোনালিসা বলতে থাকে, না না, আমার চোখে সত্যি সমস্যা হয়েছে, আমি চোখে চোখে সত্যি অল্প দেখতে পাচ্ছি। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, অনেক তো নাটক হলো, তুই তো একটু আগে সেনাপতির কাছে বলছিলি যে তুই অন্ধ সাজার নাটক করছিস। তখন মোনালিসা বলতে থাকে, আমি সেটা বলিনি তো, আমি বলেছি যে এই যে নিজের চোখের সমস্যা করে কম্পাসের উপর দায়ী করে দিচ্ছি, এটার জন্য আমি সেনাপতির সঙ্গে বলছিলাম, আর বিহানকে কাছে টানার জন্য এসব নাটক করছি এটাই বলছিলাম। বিশ্বাস কর, আমার চোখে সত্যি সমস্যা হয়েছে। তখন তখন বিহান বলতে থাকে, এখন তোমার চোখে সমস্যা হলেও আমরা কিছু জানি না, আর চোখে না সমস্যা হলেও আমরা কিছু জানি না। কম্পাস, চলো আমরা বাড়িতে ফিরে যাই। আর মা, তুমি যাবে না? তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ, আর এই মেয়েটা যে ধুরন্ধর, এই মেয়েটার কাছে থাকার কোনো প্রশ্নই ওঠে না। দেখা যায় আবার কোন দিক থেকে কিভাবে ফাঁসিয়ে দেয়। আর আমাদের কম্পাসটাকে তুমি তুমি শান্তি পেতে দেবে না, তাই না মোনা? তুমি তুমি কত বড় নির্লজ্জ মেয়ে বলো তো? নিজের ক্ষতি করে নিজের ক্ষতি করতেও তুমি দুবার ভাবো না। তোমাকে দেখে এখন আমাদের ভয় লাগছে, তুমি কতটা হিংস্র হতে পারো। তুমি নিজের ক্ষতি করতে দুবার ভাবো না, কিন্তু অন্যজনের ক্ষতি করতে তুমি কি করে দুবার ভাববে বলো তো? তখন মোনালিসা বলতে থাকে, প্লিজ আন্টি, আপনি বোঝার চেষ্টা করুন, আমি আমি শুধু বিহানকে ভালোবেসে এমনটা করেছি। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারলাম তুমি ভালোবেসে করেছো, কিন্তু এই কাজটা তোমাকে দিয়ে কে করিয়েছে সেটা তুমি বলো। যদি বলতে পারো তবে তোমাকে আমরা ক্ষমা করে দেব, আর তা না হলে আমি তোমার নামে পুলিশ কেস করব। এই কথা শুনে ভয় পেয়ে যায় মোনালিসা। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কি বলছো কম্পাস, তুমি তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার নাতনিকে কেস করবে বলছো? তখন তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ অবশ্যই করব, কারণ আপনার নাতনি বারবার যেভাবে কম্পাসকে ফাঁসাতে চেয়েছে, আপনার মনে আছে? কম্পাসকে যে একবার বস্তাবন্দি করে পানিতে ফেলে দিয়েছিল। মনে করে দেখুন, এই কথাটা ভুলার কথা নয়। আপনি হয়তো ভুলে যাননি, কিন্তু ভোলার অভিনয় করছেন। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনাদের থেকে আমি আমি পুরনো কাসন্দি ঘাটতে বলিনি। তখন তখন ঋতুজা বলতে থাকে, তবে
তবে বারবার আপনার নাতনি অন্যায় করে যাবে আর কম্পাস বারবার ওকে ক্ষমা করে দেবে? কিছুতেই না। এবার আর ওকে কোনো ক্ষমা নেই। এবার ওকে এটার জন্য পস্তাতে হবে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কি হলো মোনা ম্যাডাম, এখনো বলবি না? তোকে কে এই কাজটা করতে বলেছে? তখন সবার সামনে মোনালিসা মুক্তির দিকে আঙুল তোলে আর বলতে থাকে, মুক্তিমাসি আর সেনাপতি মিলেই আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল। মুক্তিমাসি বলেছিল আমি যদি এই কাজটা করি তবে কম্পাসকে বিহানের জীবন থেকে সারা জীবনের মতো সরিয়ে দেওয়া যাবে আর আমি পার্মানেন্টলি বিহানের জীবনে ফিরে আসতে পারবো। এজন্য আমি এ কথাতে রাজি হয়েছি। আমি শুধু বিহানকে ভালোবেসে এমনটা করেছি। বিশ্বাস কর কম্পাস, আমি এছাড়া আর কিছু থেকে করিনি। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তুমি কেন বুঝতে পারো না? বিহান স্যার তোমার দুর্বলতা, এই দুর্বলতাতেই ওরা আঘাত করে।